হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। বাংলাদেশের প্রত্যেক নাগরিক সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমাদের দল বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান একথা বলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারেক রহমান সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানান। গত 15.5 বছরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলোর জন্য অতীত শেখ হাসিনা সরকারকে দায়ী করেন তারেক রহমান। তিনি বলেন, বিগত অবৈধ ও অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো সে চেষ্টা চালাচ্ছে। বিতাড়িত স্বৈরাচারের দুঃশাসনের 15 বছরে দেশে সংখ্যালঘু সম্প্রদায় বা তাদের ধর্মীয় স্থাপনার উপর যে হামলাগুলো হয়েছে, সেগুলো যদি নিরপেক্ষভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব একটা হামলাও কিন্তু ধর্মীয় কারণে সংগঠিত হয়নি, বরং কথিত যে রাজনৈতিক দলটা এদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করেছিল, এসব হামলার নেপথ্য কারণ। বাংলাদেশে কখনোই কোনো কালেই সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলার পরিস্থিতি ছিল না, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এটি ঘটার কোনো কারণ আমি দেখি না। এমন বাস্তবতায় আপনাদের অনেকে হয়তো একমত হবেন যে হাতে গোনা দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি, বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি, এসব হামলার ঘটনার অধিকাংশ অবৈধ লোভ ও লাভের জন্য দুর্বলের উপর সবলের হামলা, আর এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য।